আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা জানব জাতীয় সংসদের কোরাম কি এবং কোরাম হয় কতজনে, আর কোরাম যদি না হয় তাহলে সংসদের কি হবে সে বিষয়ে তিনটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের প্রিলি, রিটেন এবং ভাইভাতে এক নাগারে কাজে লাগবে। কোরাম কি, কতজনে মিলে কোরাম হয়? 60 জনে মিলে কোরাম হয়, এটা আমরা সবাই জানি, বিভিন্ন জায়গায় আমরা এটা পেয়েছি। কোরাম কি? বাংলাদেশ সংবিধানের 75-2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ বৈঠক চলাকালে কোনো সময় উপস্থিত সদস্য সংখ্যা যদি 60 জনের কম হয় তাহলে সংসদের সভাপতি অর্থাৎ স্পিকারকে সভাপতি বলা হয়। স্পিকার এটা যদি দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে, তাহা হইলে তিনি অনন্য 60 জন পর্যন্ত বৈঠককে স্থগিত রেখে অপেক্ষা করবেন, নতুবা তিনি ওই দিনের বৈঠকটাকে মুলতবি ঘোষণা করবেন। সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত, ভেঙে দেওয়া এগুলো রাষ্ট্রপতি করেন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে স্পিকারও সংসদকে মুলতবি করতে পারেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 304 অনুযায়ী এই কোরামের আরেকটু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। সেটা হলো, যদি সদস্য সংখ্যা 60 জন না হয় কোনো একদিনের সংসদ কার্যক্রমে, তাহলে স্পিকার সংসদ অধিবেশনকে প্রথমে স্থগিত রাখবেন। স্থগিত রেখে তিনি এই স্থগিত সময়ে বলবেন যে 5 মিনিট ধরে ঘন্টা বাজাও। যদি 5 মিনিট ধরে ঘন্টা বাজানোর পরেও ন্যূনতম 60 জন সংসদ সদস্য উপস্থিত না হন, তাহলে তিনি ওই দিনের অধিবেশনকে মুলতবি ঘোষণা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোরাম হয় 60 জনে। কোরামের কথা বলা আছে সংবিধানের 75-2 অনুচ্ছেদে। আর কোরাম 60 জনে হয়। কোরাম যদি না হয় তাহলে ওই দিনের সংসদকে মুলতবি করতে পারবেন স্পিকার। সংবিধান নিয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমার ক্লাস লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেন। আসসালামু আলাইকুম।